স্কিলটা দিতে পারেন। সো আমি তারপর দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এখানে উপরে সোয়াইপ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এই রেইনবো স্কিলটি হয়ে যাবে। দেখুন আমি উপরে সোয়াইপ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখছেন রেইনবো ফ্লিক স্কিলটি কিন্তু হয়ে গেল। আর এখানে একটি পয়েন্ট আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব সময় কিন্তু এই রেইনবো ফ্লিক স্কিলটি কার্যকর হবে না। আপনারা একটু লক্ষ্য করলে আপনাদের গেম প্লেতে এটা বুঝতে পারবেন। দেখবেন অনেক সময় কিন্তু প্লেয়ার লুজ করে এই রেইনবো ফ্লিক স্কিলটি, যখন আপনি নিতে যান তখন কিন্তু সে নিতে পারে না, কারণ আপনি সেই প্লেয়ারটাকে দিয়ে বারবার সেই স্কিলটি নিচ্ছেন। সো গেমের মধ্যে একটি প্লেয়ার রানিং অবস্থায় আপনি একের অধিকবার যদি রেইনবো ফ্লিক স্কিলটি নেন, সেক্ষেত্রে সেই প্লেয়ারটি কিন্তু লুজ করবে। তাই অবশ্যই একবারই মাত্র সেই প্লেয়ারটাকে দিয়ে রেইনবো ফ্লিক স্কিল নেবেন। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্লেয়ারের হেলথ। যদি প্লেয়ার্সের হেলথ কমে যায়, সেক্ষেত্রে সেই প্লেয়ারটাও কিন্তু এই রেইনবো ফ্লিক স্কিল নেওয়ার সময় লুজ করবে। তাই অবশ্যই যেই প্লেয়ারের হেলথ বেশি সেই প্লেয়ার দিয়ে খেলবেন, ওকে? অ্যান্ড সেকেন্ড স্কিলটি হচ্ছে রুলেট বা মার্শাল টার্ন। সো এই রুলেট বা মার্শাল টার্ন স্কিলটি নেওয়ার জন্য আপনি জাস্ট অপোজিট সাইডে অর্থাৎ নিচের দিকে সোয়াইপ করবেন। দেখছেন, জাস্ট নিচের দিকে সোয়াইপ করবেন, তাহলে কিন্তু এই মার্শাল টার্ন স্কিলটি হয়ে যাবে, যেটার নাম ডিএলএস গেমে কিন্তু রুলেট। জাস্ট নিচের দিকে সোয়াইপ করবেন, তাহলে কিন্তু এই স্কিলটি হয়ে যাবে। আর এই স্কিলটিতে কিন্তু হেলথের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি অল্প হেলথেও এই স্কিলটি নেন, সেক্ষেত্রে সেই প্লেয়ারটা কিন্তু সঠিকভাবে এই স্কিলটি প্রয়োগ করতে পারবে, ওকে? দেন নাম্বার 3 স্কিলটি হচ্ছে স্টেপ ওভার বা ফেইন্ট, যেটা আপনারা এই বামে অথবা ডানে এভাবে সোয়াইপ করে কিন্তু নিতে পারেন, যেটাকে বাংলা কথায় বলে কেরি কাটাকাটি, ওকে? ওকে, জাস্ট আপনি বামে সোয়াইপ করবেন অথবা ডানে, ওকে? এই যে এটা মেবি ক্যারি কাটাকাটি স্কিলটাই, ওকে? সো এইভাবে আপনি এই ফেইন্ট স্কিলটা নিতে পারেন। অ্যান্ড নাম্বার 4 স্কিলটি হচ্ছে স্প্রিন্ট। সো এই স্কিলটি নেওয়ার জন্য আপনি জাস্ট রানিং অবস্থায় ফাঁকা স্ক্রিনে ট্যাপ করবেন, ওকে? জাস্ট ফাঁকা স্ক্রিনে ট্যাপ করবেন, সেক্ষেত্রে আপনার বলটা কিন্তু আগিয়ে যাবে। এক্ষেত্রে আপনার যদি সামনে অপোনেন্ট থাকে অর্থাৎ ডিফেন্সের প্লেয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু বলটা আগে চলে যাবে এবং আপনার ডিফেন্স বোকা হবে। তাই আপনি অবশ্যই এই স্কিলটি নিতে পারেন। এটা অবশ্যই একটা স্কিল না, এটা একটা মেবি টেকনিক, ওকে? অ্যান্ড নাম্বার 5 স্কিলটি হচ্ছে সমব্রিনো। সো এই স্কিলটি নেওয়ার জন্য আপনাকে ফার্স্টে কিন্তু রেইনবো ফ্লিক নিতে হবে, দেন তারপর আপনার ডাইরেকশনটাকে চেঞ্জ করবেন, যেদিকে থাকবে তার অপোজিটে নিয়ে আসবেন, তারপর আপনি সি বাটন দিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই আপনার সমব্রিনো স্কিলটি নেওয়া হয়ে যাবে, ওকে? সো আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে এই রেইনবো ফ্লিক দেন সি বাটন, ওকে? জাস্ট এখানে রেইনবো ফ্লিক দেন অপোজিট ডাইরেকশন সি বাটন। ওকে, দেন নাম্বার 6 স্কিলটি হচ্ছে সেকেন্ড অ্যাটাক। যদি আপনারা অ্যাটাকিংয়ে যান, কুইক কাউন্টারের ক্ষেত্রে এই স্কিলটি কিন্তু অনেক বেশি কার্যকর। সো এটা নেওয়ার জন্য আপনি যখন বল নিয়ে রানিংয়ে থাকবেন, তখন জাস্ট ফাঁকা স্ক্রিনে ট্যাপ করে থাকবেন, তাহলেই হয়ে যাবে, ওকে? জাস্ট আপনি প্রেস অ্যান্ড হোল্ড করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন এই প্লেয়ারটা কিন্তু আগে আগে চলে যাচ্ছে, তাই না? তো এটাই কিন্তু সেকেন্ড অ্যাটাক, মিনস আপনি ফার্স্ট ম্যান যে বল নিয়ে যাচ্ছেন অ্যান্ড তারও আগে একজন প্লেয়ার সেকেন্ড ম্যান হয়ে অ্যাটাকিংয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বেশি আপনাকে হেল্প করে থাকে। আর এটা মনে রাখবেন, অবশ্যই সব সময় কিন্তু এটা অ্যাপ্লাই করবেন না। যখন দেখবেন আপনি আগে রয়েছেন বাট আপনার প্লেয়ারগুলো পিছনে, সেক্ষেত্রে আপনি এই স্কিলটি প্রয়োগ করতে পারেন, বাট তারপরে একটু সেন্সিটিভ থাকবেন, কারণ এতে কিন্তু অফসাইড হওয়ার চান্সটা অনেক বেশি। অ্যান্ড নাম্বার 7 স্কিলটি হচ্ছে সেকেন্ড ডিফেন্স। তো এটা নেওয়ার জন্য আপনার সেম জিনিসটি করতে হবে। যখন আপনার অপোনেন্ট আপনাকে অ্যাটাক করতেছে, তখন সেই কারেন্ট প্লেয়ারটার কাছে কিন্তু আপনিও থাকবেন, রাইট? বাট আপনি চাইবেন এই প্লেয়ারটারও আগে আমার একটা ডিফেন্সের প্লেয়ার চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই কাজটা করতে পারেন, জাস্ট প্রেস বাটন অ্যান্ড হোল্ড বাটন ক্লিক করবেন, সেই ক্ষেত্রে আরেকটি ডিফেন্সে কিন্তু প্লেয়ার চলে আসবে। আর এরকমটা করলে আপনার ডিফেন্সটা কিন্তু অনেক হার্ড হয়, তাই আপনি অবশ্যই এটাও করতে পারেন, বাট সব সময় কিন্তু এটা করতে যাবে না, ঠিক আছে? মাঝে মধ্যে করবেন, এন্ড যখন এটা মনে হবে যে করা দরকার তখনই করবেন। আই হোপ ক্লিয়ার। এন্ড নাম্বার 8 স্কিলটি হচ্ছে রাবনা কিক বা হেল কিক। সো এটা দেওয়াটা অনেক সিম্পল, জাস্ট আপনাকে বি বাটন দিয়ে ক্লিক করতে হবে এন্ড ডবল টাচ, ওকে? সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে, জাস্ট আমি এখানে বি বাটন দিয়ে ক্লিক করবো এন্ড ফাঁকা স্ক্রিনে ডবল টাচ।